আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর গুরুত্বপূর্ণ অধ্যায় পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, পুরাণের সংক্ষিপ্ত পরিচয়। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর শেষে থাকবে সেরা এমসিকিউ সাজেশন, যেটা পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলো শুরু করা যাক। পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস, পুরাণের সংক্ষিপ্ত পরিচয়। সংস্কৃত সাহিত্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শাখা হল পুরাণ। অথর্ববেদীয় গোপথ ব্রাহ্মণে পুরাণকে পঞ্চম বেদ বলে আখ্যা দেওয়া হয়েছে, এবং পুরাণ শব্দের মূল অর্থ হল প্রাচীন কাহিনী। কিংবদন্তি অনুযায়ী সমস্ত পুরাণের রচয়িতা হলেন স্বয়ং ব্যাসদেব, তবে পুরাণের মূল বক্তা বা প্রচারক হলেন সুতোল্য মহর্ষণ। পুরাণের সঙ্গে ইতিহাসের সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ইতিহাস হল অতীতকালের যথার্থ বিবরণ, কিন্তু পুরাণে অতীতকালের নানা বিবরণ ছাড়াও স্বর্গ, প্রতিসর্গ ইত্যাদির নিখুঁত বর্ণনা থাকে। লক্ষণ বিচারে পুরাণের 5টি প্রধান লক্ষণ দেখা যায়, এবং এদের সঠিক ক্রমবিন্যাসটি হল: 1 স্বর্গ, 2 প্রতিসর্গ, 3 বংশ, 4 মন্বন্তর এবং 5 বংশানুচরিত। বিভিন্ন রাজবংশের বর্ণনা। বিষয়বস্তু অনুসারে পুরাণকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। ভারতীয় ঐতিহ্যে পুরাণের সংখ্যা নির্দিষ্ট। এখানে মহাপুরাণ সংখ্যায় 18টি এবং একইভাবে উপপুরাণও সংখ্যায় 18টি। ব্রহ্মা, পদ্ম, বিষ্ণু, বায়ু, ভাগবত, নারদীয়, মার্কুণ্ডেয়, অগ্নি, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, লিঙ্গ, বরাহ, স্কন্দ, বামন, কূর্ম, মৎস্য, গরুর এবং ব্রহ্মাণ্ড। এই 18টি হল মহাপুরাণের অন্তর্গত। অন্যদিকে সনৎকুমার, নরসিংহ, বায়ু, শিবধর্ম, আশ্চর্য, নারদ, নন্দিকেশ্বর, উশনস, কপিল, বরুণ, শাম্ব, কালিকা, মহেশ্বর, কল্কি, দেবী, পরাশর, মরীচি এবং সূর্য, এই 18টি হল উপপুরাণের অন্তর্গত। শ্রেণীবিভাগ অনুযায়ী এই মহাপুরাণগুলিকে আবার 3 গুণের ভিত্তিতে ভাগ করা হয়েছে, যেমন সাত্ত্বিক বা বৈষ্ণব পুরাণ, যেমন বিষ্ণু, ভাগবত, নারদ, পদ্ম, বরাহ এবং গরুর; রাজস্বিক বা ব্রহ্মপুরাণ, যেমন ব্রহ্ম, মার্কণ্ডেয়, ভবিষ্য, ব্রহ্মবৈবর্ত, বামন এবং ব্রহ্মাণ্ড; এবং তামসিক বা শৈব পুরাণ, যেমন শিব, অগ্নি, লিঙ্গ, স্কন্দ, কূর্ম ও মৎস্য। এছাড়া পিতৃগণের মাহাত্ম্য নিয়ে রয়েছে সংকীর্ণ পুরাণ। পুরাণের শ্রোতা ও বক্তাদের মধ্যে বিশেষ বৈচিত্র্য দেখা যায়, যেমন ভবিষ্য পুরাণের শ্রোতা হলেন মনু, অগ্নি পুরাণের শ্রোতা মহর্ষি বশিষ্ঠ, যেখানে ভগবান অগ্নি বশিষ্ঠকে সকল বিদ্যার উপদেশ দেন; বিষ্ণু পুরাণের বক্তা পরাশর ও শ্রোতা মৈত্রেয়, এবং গরুর পুরাণের বক্তা স্বয়ং গরুর এবং শ্রোতা কাশ্যপ। অন্যদিকে ব্রহ্মাণ্ড পুরাণের বক্তা ব্রহ্মা এবং ভবিষ্য পুরাণের বক্তা ভব। পুরাণের শ্লোক ও অধ্যায় সংখ্যার দিকে তাকালে দেখা যায় স্কন্দ পুরাণ হল সর্ববৃহৎ পুরাণ, যার শ্লোক সংখ্যা ৮১,০০০। পক্ষান্তরে বামন পুরাণ হল সবথেকে ক্ষুদ্র পুরাণ, যার শ্লোক সংখ্যা প্রায় ৭,০০০। এছাড়া বায়ু পুরাণের শ্লোক সংখ্যা ২৩,০০০, যার অপর নাম শিব পুরাণ; বিষ্ণু পুরাণের শ্লোক সংখ্যা ১১,০০০ এবং ব্রহ্মপুরাণের শ্লোক সংখ্যা ১৩,৭৩৩। আদিপুরাণ নামে পরিচিত পুরাণটি হল ব্রহ্মপুরাণ। আবার অগ্নিপুরাণকে বিশ্বকোষ বলা হয়, কারণ প্রায় সকল প্রকার বিদ্যার সার, অর্থাৎ 10টি অধ্যায় বা 300টি শ্লোক নয়, বরং এতে মোট 383টি অধ্যায় রয়েছে। অন্যান্য পুরাণের অধ্যায় সংখ্যার মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণে 288টি অধ্যায়, বায়ু পুরাণে 112টি অধ্যায় এবং গরুর পুরাণে 274টি অধ্যায় রয়েছে। ধর্মীয় ও সাহিত্যিক দিক থেকে ভাগবত পুরাণ হল সর্বগুণ সমৃদ্ধ, সর্বশ্রেষ্ঠ ও সর্ববৈশিষ্ট্য সম্পন্ন পুরাণ, যা বৈষ্ণব সম্প্রদায়ের প্রধান প্রামাণ্য ধর্মগ্রন্থ এবং শ্রীকৃষ্ণের শ্রীমুখ নিঃসৃত বেদান্তবাণীর বাঙ্ময় বিগ্রহ। এই ভাগবত পুরাণের অধ্যায় বা স্কন্ধের সংখ্যা হল 12টি এবং এর শ্লোক সংখ্যা 18,০০০।
পুরাণের ঐতিহাসিক গুরুত্বও অপরিসীম। বিষ্ণু পুরাণ থেকে মৌর্য বংশের ইতিহাস এবং বায়ু পুরাণ থেকে নন্দ, শিশুনাগ ও গুপ্ত বংশের রাজনৈতিক ইতিহাস জানা যায়। এই বিষ্ণু পুরাণেই ব্যাসদেবকে নারায়ণের অবতার রূপে উল্লেখ করা হয়েছে। পুরাণের ধর্মীয় ও সমাজ সংস্কৃতির প্রভাবে মার্কণ্ডেয় পুরাণে মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা ও শ্রী শ্রী চণ্ডীর মাহাত্ম্য বর্ণিত হয়েছে এবং মৎস্য পুরাণে ভগবান বিষ্ণু মৎস্যরূপে অবতীর্ণ হয়ে রাজা মনুকে প্রলয় থেকে রক্ষা করেছিলেন। ভবিষ্য পুরাণে কলিকাতা নামের উল্লেখ পাওয়া যায় এবং এর শ্লোক সংখ্যা 14,000। লৌকিক সংস্কৃতির ক্ষেত্রে ব্রহ্মবৈবর্ত পুরাণ বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যের মূল উৎস হিসাবে কাজ করেছে, যেখানে মনসা কাহিনীর বীজ পাওয়া যায়। আবার ভবিষ্য পুরাণে তৈমুর লং, নাদির শাহ এবং আকবরের বংশধরদের মতো ঐতিহাসিক চরিত্রদের কাহিনীও বর্ণিত হয়েছে। সংস্কৃত সাহিত্যের শ্রেষ্ঠ কবিদের ওপর পুরাণের প্রভাব গভীর ছিল, যেমন মহাকবি কালিদাসের কুমার সম্ভব মহাকাব্যটি শিব পুরাণের উপজীব্য করে রচিত এবং ভবভূতির উত্তর রামচরিত ও কালিদাসের রঘুবংশম ও অভিজ্ঞান শকুন্তলম নাটক ও কাব্যগুলি পদ্মপুরাণের কাহিনী অবলম্বনে রচিত হয়েছে। এবারে এখান থেকে যে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো বাছাই করেছি তা পিডিএফটি স্ক্রোল করে দেখিয়ে দিচ্ছি। তোমরা প্রয়োজনে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতায় নোট ডাউন করে পড়তে পারো। আর যদি পিডিএফটি তোমরা সংগ্রহ করতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হয়ে যাও। হোয়াটসঅ্যাপ চ্যানেল লিংক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আর একটি গুরুত্বপূর্ণ কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের এই ছোট্ট 2 ভয়েস চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো। ধন্যবাদ। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা।